إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل جعل الفلاح مع التقوى فقال تعالى واتقوا الله لعلكم تفلحون সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়ার কথা আমরা প্রত্যেকটি খুতবাতে বলে থাকি, খুতবার শুরুতে যে আয়াতগুলো আমরা সবসময় পাঠ করে থাকি তা তাকওয়া সংক্রান্ত আয়াত, এবং খুতবার একটা এলিমেন্টস হচ্ছে গুরুত্বপূর্ণ যে তাকওয়ার কথা বলতে হবে। কেন সেটা? কারণ তাকওয়া যার নাই জান্নাতে যেতে পারবে না সে। তাকওয়া যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে একজন মানুষ, সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাকওয়ার বিভিন্ন স্তর আছে, স্তর অনুসারে জান্নাতের স্তর নির্ধারিত হবে, কিন্তু তাকওয়া থাকতেই হবে। আল্লাহ তাআলা বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ হচ্ছে সেই জান্নাত, যে জান্নাতের ওয়ারিস বানাবো আমরা যারা আমার বান্দাদের মধ্যে মুত্তাকি হবে। তাকওয়ার স্তর অনুসারে নির্ধারিত হবে আমাদের স্থান কোথায় হবে জান্নাতে। এই তাকওয়ার একটি মাস হচ্ছে এই রমাদান মাস। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, সওম ফরজ করা হয়েছে তোমাদের উপর, তোমাদের আগের লোকদেরও তেমনিভাবে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়াবান বানানোর জন্য এই সওমটি ফরজ করা হয়েছে। যেই সওম আমাকে তাকওয়াবান বানাবে না, সেই সওম আল্লাহর দরবারে গৃহীত হবে না। সওমের জন্য বড় শর্ত হচ্ছে আমাকে তাকওয়ার অধিকারী হতেই হবে। যেই তাকওয়ার জন্য এই সওমটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যেন আমার অন্তরে আসে। আগেকার লোকদের তাদের জন্য সওম ফরজ করা হয়েছিল, অথচ তাদের আমাদের মতো করে নয়, অর্থাৎ রমাদান মাসে তাদের উপর ফরজ ছিল এরকম নয়, তাদের ফরজ ভিন্নভাবে ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সওম ছিল একদিন পর একদিন, একদিন পর একদিন ছিল তাদের সওম, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা একসাথে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আইয়ামুম মা'দুদাত, গণিত গণা যায় এরকম কিছু দিন। 360 দিনের মধ্যে যদি 30 দিন, এটা অনেক কম। এজন্য আইয়ামুম মা'দুদাত। আবার বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অসুস্থ থাকলে, সফরে থাকলে অন্য দিন সেটাকে আবার গণনা করে অন্য সময়টা কাজা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের উপর কঠিন চান না, আমাদের জন্য সহজ করতে চান, এটাও সেখানে বলেছেন। এই মাসটি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান,
অন্য কোনো মাসের নাম এভাবে এত সুন্দর করে বলা হয়নি। এই মাসটিকে স্পেশালি উচ্চারণ করা হয়েছে কেন? এই মাসটিকে স্পেশালি উচ্চারণ করা হয়েছে এর গুরুত্ব বুঝে। এই মাসটি থেকে যেন সারা বছরের জন্য পাথেয় সংগ্রহ করতে পারি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। শুধু কোরআন নয়, যত কিতাব আল্লাহ নাজিল হয়েছে সব এই মাসে নাজিল হয়েছে। মুসনাদ আহমদের হাদিস দ্বারা সেটা প্রমাণিত। এই মাসের 24 তারিখ দিনগত রাতে নাজিল হয়েছে, মুসনাদ আহমদের হাদিস দ্বারা প্রমাণিত, এটা সহিহ হাদিস। তা দ্বারা বোঝা যায় আগের কিতাবগুলোর কথা বলা হয়েছে যে এই মাসে নাজিল হয়েছে। 4টি কিতাবের মধ্যে 4টি কিতাবে এই মাসে নাজিল হয়েছে। এর অর্থ হচ্ছে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাস হচ্ছে আল্লাহর বাণী আসার মাস। এই মাসে আল্লাহ তাআলার বাণী আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠান, যাতে করে এর মাধ্যমে ইবাদত করে তার সন্তুষ্টি লাভ করতে পারি আমরা। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের প্রমাণ স্বরূপ পাঠিয়েছেন। হেদায়েত যে কোনো মানুষই নিতে পারে। যারা হেদায়েত আল্লাহ তাআলা যাদের নসিব করেছেন তারা হেদায়েত পাবে, কিন্তু যারা হেদায়েত নিয়ে বাড়াবাড়ি করবে তাদের জন্য প্রমাণও আছে এই কোরআনের ভিতরে। ফীহি নাবাউ মান কানা ক্বাবলাকুম, আমাদের আগে যারা চলে গেছে তাদের বিষয়ে খবর আছে এই কোরআনে। আমাদের পরে কি হবে সেটার বিষয়ে ইঙ্গিত আছে এই কোরআনে। এই কোরআন যতই পড়া হয় ততই কোনোদিন সেটা পুরান হয় না। যতই পড়বেন ততই নতুন মনে হবে। এখানে প্রত্যেকেই তার উদ্দেশ্য খুঁজে পায়। একজন আকীদার বিষয়ক গবেষক, সে আকীদার জিনিস খুঁজে পায় কোরআনে। ফিকহ বিষয়ক গবেষক ফিকহ জিনিস খুঁজে পায়। মুফাসসির যিনি তাফসীর করেন, মুহাদ্দিস তিনি কোরআনের সাথে মিলিয়ে তার হাদিস বর্ণনা করেন। একজন মানুষ দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে যিনি নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনিও এই কোরআন থেকে হেদায়েতের আধার খুঁজেন। এবং অনেকেই আজ পর্যন্ত বিজ্ঞানের অনেক সায়েন্টিফিক ইন্ডিকেশনও সেখানে পেয়েছেন। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য যতদিন থাকবে মানব জাতি, যতদিন এই কোরআন তাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে হেদায়েত দিবে। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আগেকার যে সমস্ত কিতাব আছে সেগুলোতে যারা মিথ্যা ঢুকিয়েছে এই কোরআন বলে দিবে যে ওগুলো মিথ্যা। এই কোরআনের মাধ্যমে সেটাকে আপনি বিচার করবেন। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন সম্পর্কে যে ও মুহাইমিনান আলাইহি, এই কোরআন অন্যান্য সমস্ত কিতাবের উপরে হাইমানা করবে, সাইতারা করবে, প্রভাব বিস্তার করবে, এবং এই কোরআনের মাধ্যমে অন্যগুলো বিচার হবে সত্য কি মিথ্যা। তারা নিজেরা লিখে নিয়েছে, তারা মিথ্যা প্রবেশ করিয়েছে। এই কোরআনের সাথে যেটা মিলবে সেটা সত্য, আর কোরআনের সাথে যেটা মিলবে না সেটা মিথ্যা, সেটা আপনাকে বলতেই হবে। কারণ কোরআন হক। এই কোরআনকে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত কিতাবের মধ্যে ওই কোরআনকে তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, অন্যগুলির হেফাজত দায়িত্ব তাদের আলেমদের মধ্যে ছেড়ে দিয়েছেন। বিমাস্তাহফিযু আলাইহি মিন কিতাবিল্লাহ, অন্যগুলোকে হেফাজতের দায়িত্ব তাদের আলেমদের কাছে ছেড়ে দিয়েছেন, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমরাই এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআন হেফাজত দায়িত্ব আমরাই বহন করব। আল্লাহ তাআলা সেটা হেফাজত করেছেন, এমন হেফাজত করেছেন যদি আজ সারা দুনিয়াতে কাগজগুলো উঠে যায়, মানুষের অন্তরে সেটা রয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ, তাদের মুখ থেকে সেটা বের হবে। আল্লাহ তাআলা এইভাবে সেটাকে হেফাজত করেছেন। এই কোরআন নাজিল এর মাস হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসের ফজিলতের মধ্যে বড় ফজিলত হচ্ছে সওমের বিষয়টি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন কুল্লু আমল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেকটি আমল বনি আদমের তার জন্য, তবে সওম তার জন্য। মানে সে হিসাব করতে পারে যে আমি এটা করেছি, যেমন বলতে পারে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, এগুলি বলার মতো সে দেখাইতে পারে, কিছু করতে পারে। কিন্তু ইল্লা সিয়াম, সওম দেখাইতে পারে না। কারণ সওম হচ্ছে না খাওয়ার জিনিস, না খায় না, পান করে না, স্ত্রীর কাছে যায় না, এবং এমন কিছু করে না, না, নো নো নো, নেগেটিভ সবকিছু। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা আমার জন্যই রাখা হয়। ইল্লা সিয়াম,
সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সওম শুধু আমার জন্য রাখা হয়, আমি সেটার যাজা দেব। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কারণ হচ্ছে ফেরেশতারা বলে, হে রব্বুল আলামিন, আমরা এই লোকটার কি লিখবো? সে তো খায় না, পান করে না, অর্থাৎ কোনো কিছু করলে তো লিখবো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের লেখার দরকার নেই, সেটা আমিই লিখবো। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য রাখা, আমি সেটার যাজা দেব। দুনিয়ার বুকে দেখবেন যারা যে যতটুকু সামর্থ্য ততটুকুই আপনাকে প্রতিফল দিয়ে থাকে, যে যতটুকু জিনিসের মালিক তত বেশি দেয়। রব্বুল আলামিন তার কোনো কিছুর অভাব নেই, সবকিছুই তার হাতে, তিনি যখন দিবেন তিনি সবচেয়ে বেশি দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে সিয়াম জুন্নাহ, আর সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কিরকম? গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল, অন্যায় আচরণ থেকে বাঁচার জন্য ঢাল, এবং কিয়ামতের মাঠে হাদিসে আসছে ইউস্তাজান্নু বিহি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সওম ঢাল হবে। ফাইজা কানা সাওমু আহাদিকুম, তোমাদের যখন কোনো সওম কেউ রাখে, ফালা ইয়ারফাস, সেজন্য অশ্লীল কোনো কিছু না করে, ওয়ালা ইয়াসখাব, সেজন্য বাজারে চিৎকার না করে, চিৎকার চেঁচামেচি না করে। ফাইন সাবাহু আহাদুন আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সায়িম, কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে অকথ্য কথা বলে, ফালিয়াকুল ইন্নী সায়িম, সেজন্য বলে আমি সওম পালনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করে তিনি বলছেন, লা খালুফু ফামিস সায়িমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, না খাওয়া জনিত রোজাদারের মুখের যে গন্ধ হয়, আল্লাহর কাছে সেটা মিস্কের চেয়ে বেশি বেশি প্রিয়। সেটা এই জন্য যে আল্লাহর ইবাদতের কারণে সেটা তৈরি হয়েছে। যেমনি ভাবে যে আল্লাহর রাস্তায় যে মারা যায় তার রক্ত আল্লাহর কাছে মিস্কের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত, অথচ রক্তের গন্ধ কিন্তু সুগন্ধিযুক্ত নয়, কিন্তু আল্লাহর কাছে কেন? তার ইবাদতের মাধ্যমে সেটা অর্জিত হয়েছে। সেজন্য আল্লাহ তাআলার কাছে ওই কাজটি বেশি প্রিয় যে কাজটি তার জন্য করা হয়। যে ব্যক্তি সওম পালন করেছে সেখানে রিয়া নাই, দেখানোর কিছু নেই, সেই জন্য সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়, সেটার এই জন্য সুগন্ধিও আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সায়িমি ফারহাতান ইয়াফরাহুমা, সওম যে পালনকারী তার দুটি খুশির বিষয় রয়েছে, সে দুই অবস্থায় খুশি হয়। ইজা আফতারা ফারহা বিফিত্রিহি, যখন সে ইফতার করে তখন তার সওম নিয়ে সে খুশি হয়, সে ইফতারের কারণে খুশি হয়। এটা দুটি অর্থ হতে পারে, একটি হচ্ছে প্রতিদিন ইফতারের সময় তার আনন্দ হয়, আরেকটি হচ্ছে যখন সে ঈদ উল ফিতর আসে সেটাও তার আনন্দের দিন হয়। তার কাছে আনন্দের দিন হয় যখন ঈদ উল ফিতর আসে, এই জন্য সে আল্লাহর ইবাদত করতে পেরেছে, এই জন্য নয় যে কোন রকমের মাসটা পার করেছে। আর দ্বিতীয় খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা লাকি রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন তার রবের সাথে সাক্ষাৎ হবে তখন সে তার সওম নিয়ে খুশি হবে। কারণ কি জন্য খুশি হবে? সেদিন তাকে এমন একটি দরজা দিয়ে স্পেশালি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করা হবে, এটা তার জন্য বড় সম্মানের, এই জন্য সে বেশি খুশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যেই দরজাটিকে রায়্যান বলা হয়। রায়্যান শব্দের অর্থ হচ্ছে যা খুদ পিপাসা নিবারণকারী, সেটা হচ্ছে রায়্যান শব্দের অর্থ। ইয়াদখুলু মিনহু সায়িমুন, সেদিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সেই রাস্তা দিয়ে, সেই পথ দিয়ে, সেই দরজা দিয়ে একমাত্র যারা সওম পালনকারী তারাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহুম আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত অন্য কেউ সেখানে প্রবেশ করবে না। ইউকাল, বলা হবে, সেদিন ডাকা হবে, আইনা সায়িমুন, সওম পালনকারীরা কোথায়? ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। ফাইজা দাখালু উগলিকা আলাইহিম ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন মুত্তাফাকুন আলাইহি, তারা যখন দাঁড়াবে তাদেরকে বলে ঢুকো, প্রবেশ করার পরে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রমাদানের সওম পালন করেছে সওয়াবের আশায়, আল্লাহর উপর ঈমান এনে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, কোনো ডায়েট কন্ট্রোল নয়,
মানুষকে দেখানোর জন্য নয়, বুঝানোর জন্য নয়, মানুষকে বলার জন্য নয়, বরং একমাত্র আল্লাহর জন্য করেছে। ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, আখিরাতে সে সবটা পাবে এবং আল্লাহকে খুশি করবে। সেই জন্য সে যদি করে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সাওম এবং কোরআন এই দুটি কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। অর্থাৎ সুপারিশ করার জন্য আসবে। সেটা কিভাবে আসবে আল্লাহ জানেন, আমরা সেটা জানি না, কিন্তু আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কথা বলেছেন এবং সাওমের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি আসবে কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য। কি বলবে? ইয়াকুলু সিয়াম, সাওম বলবে, আয় রব্বি, হে রব, ইন্নী মানাতুহু তাআম ওয়া শাহওয়াতি বিন নাহার ফাশাফিনি ফি, হে রব, আমি তাকে দিনের বেলায় খাবার পানীয় এবং জাগতিক চাহিদা মেটানো থেকে তাকে দূরে রেখেছিলাম দিনের বেলায়। ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ আপনাকে কবুল করতেই হবে। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, ইয়া রব, হে আমার রব, মানাতুহু নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, আমি তাকে রাতের বেলায় আপনার কোরআন নিয়ে দাঁড়িয়েছে, আমার কোরআন আমাকে নিয়ে দাঁড়িয়েছে, এই জন্য ঘুম থেকে তাকে বাধা দিয়েছি, এই জন্য সে ঘুমায়নি, রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়িয়েছে। ফাশাফিনি ফি, আপনি সুপারিশ, আমার সুপারিশ কবুল করুন। ফায়ুশাফাআন, দুইজনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম শাইখুল আলবানী হাদিস সহিহ বলেছেন। এর অর্থ হচ্ছে সাওম হচ্ছে আপনার জীবনের জন্য সফলতার একটি বিরাট সুযোগ। এর মাধ্যমে আমরা আখিরাতের বিশাল বৈতরণী পার হতে পারবো। এই সাওমের আরকানগুলি আমি আলোচনা করতে চাই। সাওমের রোকন হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে নিয়ত থাকতে হবে। সেই নিয়ত রাত থেকে হতে হবে। সেই নিয়ত রাত থেকে হতে হবে। রাত থেকে অর্থ হচ্ছে মুখে উচ্চারণ নয়, সেটা শুধুমাত্র বলবেন, মনে মনে বলবেন যে আমি আগামী দিন এবার এই তো সাওম খাচ্ছি, এই সেহরি খাচ্ছি রোজা সাওম রাখার জন্য, এইটাই যথেষ্ট। মনে মনে থাকাটা, নির্ধারণ করাটাই যথেষ্ট। কেউ যদি কোনো প্রথম রাত্রিতে রমজানের সেদিনই যে আমি 30টা সাওম পালন করব, তাহলে যথেষ্ট হয়ে যাবে, বারবার করার প্রয়োজন হবে না। দ্বিতীয় রোকন হচ্ছে যে সমস্ত জিনিস সাওম ভঙ্গ করে সেগুলি থেকে দূরে থাকা। আর তা হচ্ছে মৌলিকভাবে 3টি, যা পেটে ঢুকে খাবার এবং পানীয় এবং যা মানুষের জৈবিক চাহিদা মিটায়, এই 3টি থেকে দূরে থাকতে হবে। এই 3টি, এটা একটা রোকন, এর থেকে দূরে থাকা। 3 নম্বর রোকন হচ্ছে শবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়টা একটা রোকন। 4 নম্বর রোকন হচ্ছে সাওম পালনকারী কে, সেটাও একটা রোকন। কারণ সাওম পালনকারী কে হতে পারে? মুসলিম, আকিল, বালেগ এবং যে সাওম পালন করতে সক্ষম সে। এর অর্থ হচ্ছে কারো উপর সাওম পালন করা ফরজ নয়, এটা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। রমাদানের সাওমের কিছু শর্ত আছে, যেমন 4টি রোকন আমরা আলোচনা করেছি, শর্ত আছে অনেকগুলো, সেগুলো আমি আলোচনা করব। 8টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আকিল হতে হবে, বিবেকবান হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। এই প্রাপ্তবয়স্ক হওয়াটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াজিব হওয়ার শর্ত, আদায় হওয়ার শর্ত নয়। অর্থাৎ এটা ফরজ হয় না, কিন্তু কেউ যদি, ছোট বাচ্চারা যদি সেটা পালন করে তাহলে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব হয় না তার উপরে। কেন? তা সে করবে যাতে করে অভ্যস্ত হয়ে ওঠে। যেমনি ভাবে 7 বছর বয়স থেকে তাদেরকে সালাতের নির্দেশ দিবেন, তেমনি ভাবে 7 বছর বয়স থেকে তাদেরকে উৎসাহ দিবেন। এটা নির্দেশ দিবেন না, উৎসাহ দিবেন। অনেকে বাচ্চারা রাখতে চায়, পিতামাতা সেটা ভঙ্গ করে দেয়, সেটা ঠিক নয়। পিতামাতার উচিত বাচ্চাদেরকে সহযোগিতা করা, কারণ এর মাধ্যমে তারা একটা বড় আল্লাহর ইবাদতের মাধ্যমে বড় হয়ে উঠবে। আর সেটার সওয়াব হাদিসে আছে, শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। 4 নম্বর শর্ত হচ্ছে সাওম রাখার সক্ষম হতে হবে। সুতরাং যে অপারগ, বৃদ্ধ হওয়ার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে অপারগ এবং সে আর সুস্থ হবে না, তার উপরে ফরজ হয় নাই, তো বিপরীতে কি করবে? সে
প্রতিদিন প্রতিটি সওমের জন্য একজন মিসকিনকে সে খাওয়াবে। 5 নম্বর শর্ত হচ্ছে তাময়িজ হইতে হবে, অর্থাৎ ভালো মন্দ বুঝার জ্ঞান থাকতে হবে বাচ্চাদের মাঝে। যেই বাচ্চার মধ্যে সেটার জ্ঞান নাই তাকে দিয়ে সওম আদায় করলে হবে না। ছোট বাচ্চাকে না খাইয়ে রাখলে কাজ হবে না। শুধু 7 বছর পর থেকে যেগুলো তাময়িজ হয়, বুঝতে পারে, তাদেরকে শুধুমাত্র সওম পালনের জন্য উৎসাহ দিবেন, এর ছোট বাচ্চাদের জন্য নয়। 6 নম্বর শর্ত হচ্ছে হায়েজের রক্ত থেকে মুক্ত হতে হবে। হায়েজের রক্ত দেখা গেলে সেই সওম আর তার উপর ফরজ নয়, তাকে অন্য সময় সেটা কাজা করতে হবে। 7ম শর্ত হচ্ছে নিফাসের রক্ত থেকে মুক্ত হতে হবে। 8ম নেফাসত্ব হচ্ছে সন্তান প্রসবজনিত রক্ত, তা থেকে মুক্ত হতে হবে। 8ম শর্ত হচ্ছে যে রাতের বেলায় নিয়ত করতে হবে। রাত্রে থেকে নিয়ত করতে হবে ফরজ সওমের জন্য, যে কোনো ফরজ সওম, ওয়াজিব সওমের জন্য। আর যেগুলি নফল সওম সেগুলোর জন্য রাতের থেকে নিয়ত করা লাগে না। কিছু শর্ত যেমন বলেছি, কিছু সুন্নতের কথা আলোচনা করা দরকার। সওমের কি কি সুন্নত রয়েছে? 1 নম্বর সুন্নত হচ্ছে তাখিরুস সুহুর, সাহরিকে দেরি করে খাওয়া। কিন্তু দেরি করতে করতে এমন যেন না হয় যে সুবহ সাদিক উদিত হয়েছে, এমন যেন না হয়। দেরি করাটা আপেক্ষিক বিষয়। যদি কোথাও সময় হয়ে যায়, দেখবেন মুখে যা আছে তা ফেলে দিতে হবে। যদি শোনেন যে টাইম শেষ হয়ে গেছে এবং আপনি শিওর হয়ে গেছে টাইম শেষ, তখন আপনাকে মুখের জিনিসটাও খেতে পারবেন না, সেটা ফেলে দিতে হবে। অনেকে তাড়াতাড়ি করে 2 লোকমা খেয়ে নেয়, ওসব চালাকি চলবে না। আল্লাহর সাথে চালাকি করবেন না। সুবহ সাদিক উদিত হয়ে গেলে আর একটুও খাওয়া যাবে না, এটাই হচ্ছে বিশুদ্ধতম কথা। এর অর্থ হচ্ছে আপনাকে সুবহ সাদিকের আগের অংশটা ভালো করে জেনে নিয়ে সেটা সেই সময়ে খেতে পারবেন। উত্তম হচ্ছে সেই সময়ে খাওয়া, সব দেরি করে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা সেহরি দেরিতে খাবে। 2য় সুন্নত হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। ইফতার তাড়াতাড়ি বিষয় বুঝছেন কিনা? তাড়াতাড়ি খাওয়া নয়, মানে সূর্য ডুবার সাথে সাথে দেরি না করা। আমাদের অনেকের মধ্যে দেখা যায় সূর্য ডুবার পরে তিনি মসজিদে গেছেন, নামাজ পড়ে এসে ইফতার করবেন। এটা সুন্নাহ বিরোধী কাজ। সূর্য ডুবছে সঙ্গে সঙ্গে কিছু মুখে দেন, আল্লাহ তাআলা পছন্দ করেন এটা। তার নির্দেশটাকে যথাযথ প্রতিপালন করা তিনি পছন্দ করেন। অনেকেই দেখা যায় অতি দরবেশির কারণে দেরি করেন, সেটা ঠিক নয়। ইহুদিদের কাজ হচ্ছে তারকা না ওঠা পর্যন্ত তাদের সওম ভঙ্গ হয় না। ঠিক আমাদের যে সমস্ত পাশাপাশি বিভিন্ন ফেরকা আছে, অর্থাৎ শিয়ারা, তারাও তারকা না ওঠা পর্যন্ত তাদেরও সওম ভঙ্গ করে না। এই জন্য অনেকেই দেখবেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে দেরি করে সওম পালন করে, ইফতারি করে, সেটা ঠিক নয়। ইফতারি অবশ্যই সূর্য ডুবার সাথে সাথে করতে হবে। তবে কোথাও যদি কোনো আপনার সন্দেহ হয় যে সূর্য ডুবছে কি ডুবছে না, সেখানে আপনি 1-2 মিনিট দেরি করলে সমস্যা হবে না। কিন্তু যখন আপনার কাছে ইমসাকিয়া আছে, জানার সুযোগ আছে, সেখানে কোনো ক্রমে দেরি করবেন না। বরং যিনি আজান দিবেন তিনিও ইফতার করে আজান দিবেন, আর তা অন্তত কিছু পানি অথবা কিছু একটা মুখে দিয়ে আজান করবেন, অথবা তিনি রোতাব মুখে দিয়ে আজান করবেন। 3 নম্বর, ভালো কাজ বেশি বেশি করবেন। নফল সালাত, সদকা, তিলাওয়াতুল কোরআন, জিকির, দোয়া, ইস্তেগফার, ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দোয়া করা, জিকির করা, কোরআন তিলাওয়াত করা, সদকা করা, এগুলি বেশি বেশি করতে হবে এই অবস্থায়, সওম পালন অবস্থায়। 4 নম্বর সুন্নত হচ্ছে যখন কেউ আপনাকে গালি দিবে বা খারাপ কথা বলবে, তখন আপনি তাকে গালি দিবেন না বা খারাপ কথা বলবেন না, বরং আপনি তাকে বলবেন যে আমি সওম পালনকারী, যাতে করে আপনি সওয়াবের অধিকারী হতে পারেন এবং গুনাহ থেকে বাঁচতে পারেন। 5 নম্বর সুন্নত হচ্ছে আপনি বেশি বেশি করে সওম অবস্থায় দোয়া করবেন। এমনকি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সওম দাওয়াতুস সাইমি লা তুরাদ, সওম পালনকারীর দোয়া ফেরত দেয়া হয় না। এজন্য বেশি বেশি করে দোয়া করা উত্তম। অনেকে সেটাকে ইফতারের মুহূর্তে নিয়ে গেছেন, সেটা কোন কোন হাদিসে আসছে, হাদিসটা দুর্বল। তারপরে যদি কেউ এটাও সওম অবস্থায়, যেহেতু এই সময় দোয়া করতে কোনো নিষেধ নাই, ওই সময় দোয়া করবেন, কারণ এটা তো সওম অবস্থার একটা অংশ। আলাল উমুম, ব্যাপকভাবে সেটা একটা সওমের অংশ। সুতরাং সেই সময়ে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন। 6 নম্বর সুন্নাহ হচ্ছে ইফতার করা রোতাবের উপর। রোতাব তো কাঁচা খেজুর। আলহামদুলিল্লাহ, বিশ্ব এখন হাতের মুঠোয়।
অনেক জায়গাতেই কাঁচা খেজুর পাওয়া যায়, চেষ্টা করবেন কাঁচা খেজুর নিয়ে ইফতার করতে। যদি না পান তো পাকা খেজুর, যদি তাও সম্ভব না হয় পানির উপরে, যদি পানিও পান নাই কি করবেন? তাহলে অন্তরে নিয়ত করে ফেলবেন যে আমি ভগ্ন করলাম, পানি না পাইলেও। অর্থাৎ আপনাকে কোনোভাবেই দেরি করার সুযোগ ইসলাম দেয় না। ইফতার করতে কখনো দেরি করবেন না। রমজান মাসে যারা ইফতার সওম ভঙ্গ করবে তাদের কিছু বিধান আমি বর্ণনা করতে চাই। 1 নম্বর হচ্ছে, যে রোগী অসুস্থ এবং সওম পালন করলে তার ক্ষতি হবে, যে রোগী বেশি অসুখ তার সওম পালন করলে তার ক্ষতি হবে, অথবা মুসাফির যিনি কসরের রাস্তায় সফর করেছেন তার জন্য সওম পালন ভঙ্গ করার অনুমোদন রয়েছে, তবে তিনি যদি সুস্থ হয়ে যান পরে সেগুলি কাজা করবেন। আর যদি তারাও সওম পালন করে তাদের সওম কিন্তু হয়ে যাবে, তাদের সওম কিন্তু পালন হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, হায়েদা মহিলা এবং নিফাসা মহিলা তারা সওম ভঙ্গ করবে এবং পরবর্তীতে কাজা করবে, কিন্তু তারা যদি কোনো সওম রাখে তাদের সওম আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তাদের জন্য সওম নেই এই সময়ে। তো হায়েদ এবং নিফাস অবস্থায় তাদের জন্য কোনো সওম নেই। 3 নম্বর হচ্ছে, যে সমস্ত মহিলা পেটে বাচ্চা আছে এবং যে সমস্ত মহিলা বাচ্চাদেরকে দুধ পান করান, তারা যখন নিজের সন্তানের উপরে ভয় করবেন, সন্তানের কোনো ক্ষতির আশঙ্কা করবেন, তখন তারা সওম ভঙ্গ করবেন এবং পরবর্তীতে কাজা করবেন। যেহেতু সন্তানের উপরে ভয় করছেন, সেজন্য কাজা করার সাথে সাথে প্রতিদিনের জন্য একজন করে মিসকিনকে খাওয়াবেন, প্রতিদিনের জন্য একজন করে মিসকিনকে খাওয়াবেন। আর যদি তারা সওম পালন করেন তাহলে তাদের সওম হয়ে যাবে। অর্থাৎ যিনি বাচ্চা পেটে মহিলা যিনি আছেন এবং যিনি যে বাচ্চা দুধ পান করাচ্ছেন তাদের সওম পালন করে কষ্ট করে তার সওম কিন্তু আদায় হয়ে যাবে। আর যদি সন্তানের উপরে ভয় না করে নিজের উপরে ভয় করেন যে আমার নিজের ক্ষতি হবে, তখন তিনি পরবর্তীতে সওম ভঙ্গ করলে পরবর্তীতে তিনি শুধু নিজ কাজা করলে যথেষ্ট হবে। আর যদি নিজের সন্তানের উপরে ভয় করেন এবং সেটা কাজা করেন আর সেটা ভঙ্গ করেন, তাহলে আপনাকে সওম যেমন কাজা করতে হবে, আবার সাথে সাথে একটা মিসকিনও খাওয়াতে হবে প্রতি সওমের জন্য। এটা এই জন্য কারণ এখানে 2টা হক জড়িত হয়ে গেছে, সেই জন্য। চতুর্থ মাসালা হচ্ছে, কোনো মানুষ যদি কোনো অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে সওম পালন করতে অপারগ হয়ে যান অথবা অসুস্থ হয়ে যান, এমন অসুস্থতে ভালো হবেন না, তিনি সওম ভঙ্গ করবেন এবং প্রতিদিন একজন মিসকিন খাওয়াবেন। কতটুকু খাওয়াবেন? নিসফ সা, অর্ধ সা অর্থ হচ্ছে 1 কেজি 20 গ্রাম, সর্বনিম্ন 1 কেজি 20 গ্রাম চাউল দিবেন, সাথে তরকারি দেওয়াটা উত্তম যেটা সে খেতে পারে। অর্থাৎ 1 কিলো 1.5 কিলো দিলে বেশি ভালো, 1 কিলো 20 গ্রাম দিলে আদায় হয়ে যাবে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলতেন সা হচ্ছে 2 কেজি 40 গ্রাম, সেই জন্য আমরা 1 কেজি 20 গ্রাম বলেছি। আর যদি কোনো 2.5 কেজি ধরেন তাহলে আপনাকে 3 কেজি ধরেন তাহলে 1.5 কেজি দিতে হবে। হানাফি মাযহাবে সাধারণত সাকে 3 কেজির উপরে ধরা হয়, সেই জন্য 1.5 কেজি দিতে হবে। এই মাসে আমরা অনেকগুলো কাজ করব। সেগুলি কি? প্রথমত সওম পালন করব, দ্বিতীয়ত কিয়াম করব, তৃতীয়ত সদকা দিব, চতুর্থত খাওয়াবো, পঞ্চম আল্লাহর কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বেশি সময় ব্যয় করব, ষষ্ঠ যদি কারো সামর্থ্য থাকে সালাতুল ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, এরপর 2 রাকাত সালাত আদায় করবেন। এর মাধ্যমে কি হবে? পূর্ণ হজ এবং উমরার সওয়াব আপনি পাবেন। সপ্তম হচ্ছে ইতিকাফ করবেন যার সামর্থ্য আছে। অষ্টম হচ্ছে রমজান মাসে উমরা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বর্তমান অবস্থা যেন আল্লাহ তাআলা উঠিয়ে নেন, আমরা যেন আবার সেই কাবা ঘরের কাছে যেতে পারি। নবম হচ্ছে তাহারি লাইলাতুল কদর খুঁজবেন, নবম কাজটি। আর দশম কাজ হচ্ছে বেশি বেশি করে জিকির এবং দোয়া করবেন এই রমজান সওম অবস্থায়। রমজান মাসে যে জিনিসগুলো হারাম আমি সেগুলো আলোচনা করতে চাই। হারাম হচ্ছে রমজান মাসে রমাদান সওম অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, যে সমস্ত জিনিস অশ্লীল কাজ সেগুলো ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, চগলখুরি ছেড়ে দিতে হবে, গান শোনা ছেড়ে দিতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যা মূর্খতার পরিচয় দেয়। গালিগালাজ থেকে শুরু করে এই কাজগুলো থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না, আল্লাহর কাছে তার সওমের কোনো মূল্য থাকলো না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কোন সওম পালনকারী আছে, তার সওম শুধুমাত্র খাবার এবং পানীয় ত্যাগ করা, অর্থাৎ সেটার কোনো মূল্য থাকে না। এই জন্য আমাদের সওম যেন মূল্যবান হয়, অর্থপূর্ণ হয়, সেই জন্য আমাদেরকে এই হারাম কাজগুলি পরিত্যাগ করে চলতে হবে। কিছু জিনিস আছে সওমকে মাকরুহ, অপছন্দনীয়, এবং কখনো কখনো সেটা সওম ভঙ্গের কারণও হয়ে যায়। অপছন্দনীয় জিনিসগুলো কি কি, মাকরুহগুলো কি কি? 1 নম্বর হচ্ছে নাকে পানি এবং কুলি দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা। অনেক সময় সেই নাকে পানি কুলি দিতে দিতে ভিতরে চলে যেতে পারে, এবং এই বাড়াবাড়ি করাটা মাকরুহ। মূলত কুলি হচ্ছে মুখের ভিতরে পানি নিয়ে গড়গড় করা জরুরি না, পানি নিয়ে ঘুরাইলেই হবে, অর্থাৎ ভিতরের অংশে যাওয়া জরুরি না। যে কোনো কুলিতে এটাই যথেষ্ট। নাকের পানিও নাকের অর্ধ পর্যন্ত গেলে হয়ে যাবে, ভিতরের অংশে নেওয়া জরুরি না, যাতে করে সেটা সওম ভঙ্গের কারণ না হয়ে যায়। দ্বিতীয় যে কাজটি মাকরুহ তা হচ্ছে বিনা কারণে কোনো কিছু স্বাদ অনুভব করা। কোনো কিছু স্বাদ বিনা কারণে দেখা, জিহ্বা দিয়ে যে কিরকম এরকম দেখাটা, এটা মাকরুহ। তবে গিলে ফেললে তো সেটা শেষে হয়ে যাবে সওম। তৃতীয় যেটা মাকরুহ সেটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত মুখে পানি জমাট করে, বিভিন্ন জিনিস জমাট করে পরে গিলে ফেলা, মুখ থেকে ভিতর থেকে যা আসছে সেটাও উচিত নয়। অনেকে জমা করে মুখের ভিতরে, অর্থাৎ লালা জমা করতে করতে যখন এক মুখ হয় তখন গিলে ফেলে, এটা মাকরুহ, এটা করা যাবে না। 4 নম্বর হচ্ছে এমন কিছু চিবানো যাবে না যেটার ভিতরে যায় না অবশ্য, কিন্তু চিবানোর কারণে পরবর্তীতে এটা ভিতরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, এমন কিছু মুখে চিবানো যাবে না, যেমন চুইংগাম, যে চুইংগাম চিবানো যাবে না। 5ম, যে যাদের প্রবৃত্তিক চাহিদা বেশি, জাগতিক চাহিদা বেশি, তারা যেন স্ত্রীকে চুম্বন না করেন। 6ষ্ঠ, যে ব্যক্তি দাঁতের ভিতরে খাবার রেখে দিয়ে যায় অনেকেই, সেটা যেন না থাকে, কারণ ধীরে ধীরে সেটা পেটের ভিতরে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। সেটা ভালো করে আপনি যখন রাতের বেলা খাবেন, কুলি করে ভালো করে পরিচ্ছন্ন হয়ে নেবেন শেষ রাত্রের খাবারের পরে। 7ম হচ্ছে এমন কিছু আপনার নাকের কাছে নিবেন না যা পেটের ভিতরে ঢুকার সম্ভাবনা আছে। এমন কিছু আপনার নাকের কাছে নিবেন না যে পেটের ভিতরে ঢুকার সম্ভাবনা আছে। যেমন বখুর, বা যেগুলো বলা হয় উদের ওদ, অনেকে আগুন দিয়ে উদে নিয়ে গায়ের ভিতরে নেয়, এটা যদি নাকের ভিতরে ঢুকে ভিতরে ঢুকার সম্ভাবনা আছে মুখ দিয়া, তাহলে সেটা আপনি সেভাবে নিবেন না, এমন কিছু করবেন না। 8ম হচ্ছে এমন কিছু 2, 3 দিনের সওম একসাথে পালন করবেন না, যে মাঝখানে কিছু খাবেন না, এমন কিছু করবেন না, সেটাও মাকরুহ। এগুলো হচ্ছে মাকরুহ। সওম কিসে নষ্ট হয়? সওম নষ্ট হয় আল আকলু ওয়া শুরবু মুতাআম্মিদান, ইচ্ছাকৃত খাবার এবং পানি পান করলে। ইচ্ছাকৃত কেন বলা হচ্ছে? কারণ অনিচ্ছাকৃত কেউ খেলে, অনিচ্ছাকৃত অর্থ কি? তার মনে নাই, অভ্যাসবশত হঠাৎ করে পানি খেয়ে ফেলেছে, আল্লাহ তাকে খাইয়েছে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে তার সওম ভঙ্গ হবে না। আর ভুল করে খেলে কি হবে? ভুলের মাসলা হচ্ছে, যেমন সে ইচ্ছা করে কুলি করছে কিন্তু বেশি করে গড়গড়া করতে করতে ঢুকে গেছে, এটার বিধান কি? হানাফি মাযহাব মতে তার সওম নষ্ট হয়ে যাবে। শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন বলেছেন যে আসলে নষ্ট হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমাদের ভুলে বিস্তৃত হয়ে করি অথবা ভুল করে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন পাকড়াও করবেন না অর্থ গুনাহ হবে না, কিন্তু তাকে যেটা কাজা করতে হবে। এখানে একটা মতভেদ আছে, সুতরাং আমরা যেন কোনো ক্রমেই মতভেদের মাসলায় না যাই। এর অর্থ হচ্ছে আমরা ভুল করে খাওয়ার চিন্তা ভাবনা, অর্থাৎ এমন করে না খাই, এমন করে কিছু না করে যাতে আমাদের সওম ভঙ্গ হওয়ার কারণ হয়ে যায়, পেটের ভিতরে ঢুকার কারণ হয়ে যায়। দ্বিতীয় যে কাজটি করলে সওম ভঙ্গ হবে তা হচ্ছে স্ত্রী সহবাস অথবা যে কোনো ধরনের সহবাস, সেটাকে সওম ভঙ্গ হওয়ার কারণ। 3 নম্বর হচ্ছে যে কোনো ভাবে বীর্যস্খলন করা, যে কোনো ভাবে বের হলে সওম ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে অধিকাংশ আলেমের মতে হিজামা, অর্থাৎ যেটাকে বলে সিঙ্গা লাগানো, সেটার কারণে সওম ভঙ্গ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ বমি করে, ইচ্ছাকৃত বমি করলে তার সওম ভঙ্গ হয়ে যাবে। আর যে ইচ্ছাকৃত বমি করেনি, বমি এসেছে, গিলে ফেলেনি, বের করে ফেলেছে, তার সওম ভঙ্গ হবে না। কিন্তু কেউ তার সওম অবস্থায় তার
ইয়ে আসছে, তার বমি আসছে, বমি গিলে ফেললো, তার সওম নষ্ট হয়ে যাবে, তার সওম নষ্ট হয়ে যাবে। তাহলে কি খেতে পারবে না? সেই অবস্থায় থাকতে হবে। আরেকদিন সেই সওমটা সে ভঙ্গ, আরেকদিন পরে সেটা কাজা করতে হবে। অর্থাৎ সে আজকেও কিছু খেতে পারবে না, সওমও হবে না, অন্য সময় সেটা সে কাজা করতে হবে এটাকে আবার। ষষ্ঠ যে কাজটির কারণে সওম ভঙ্গ হয়ে যায় তা হচ্ছে হায়েজ এবং নিফাস মহিলা রক্ত বের হলে তার সওম নষ্ট হয়ে যাবে। সপ্তম যে কাজটি করলে সওম ভঙ্গ হয়ে যাবে তা হচ্ছে খাবার এবং পানীয় হয় এমন কিছু যদি কোনো ঢুকানো হয় শরীরের ভিতরে, যেমন খাবার দেওয়া ইনজেকশন যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো স্যালাইন যেগুলো দেওয়া হচ্ছে, খাবারের স্যালাইন, সেগুলো দিলে সওম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু কেউ যদি টিকা নেয় অথবা রক্তের জন্য দেয়, পরীক্ষা করে রক্ত দেয়, তার সওম ভঙ্গ হবে না, তার সওম ভঙ্গ হবে না। অনুরূপভাবে কেউ যদি বখাখ নেয়, অর্থাৎ যে যার এজমা আছে, এজমার সমস্যার কারণে যদি কেউ সেটা ইনহেলার নেয়, তার সওম ভঙ্গ হবে না, কারণ ইনহেলার পেটে ঢুকে না, সেটা শুধু শ্বাসনালীতে ঢুকে। শ্বাসনালীতে ঢুকলে কোনো কিছু সেটা সওম নষ্ট হয় না। সুতরাং আমাদের এই অবস্থাগুলো জানতে হবে যে কোন কোন অবস্থায় আমাদের সওম নষ্ট হয় আর কোন কোন অবস্থায় আমাদের সওম নষ্ট হয় না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সালফে সালেহিনের কিছু বিষয় আলোচনা করতে চাই। তারা সওম কিভাবে কাটাতেন। সালফে সালেহিনের যখন সওম হতো, সওমের অবস্থা হতো, সবচেয়ে বেশি তারা ইবাদতের মধ্যে এবং কান্নার মধ্যে তারা কাটাতেন বেশি সময়। তাদের সবচেয়ে বেশি সময় আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় কাটতো যে তারা একটা রমজান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আমাদেরকে এই রমাদান মাসে এসেছি, বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। কারণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর করো আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিবেন। একটি মানুষ একটি রমাদান পাওয়া মানে হচ্ছে একটি বিশাল নেয়ামত পাওয়া। কারণ একটি নেয়ামত পাওয়া এমন, এই নেয়ামতটি এত বড় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী ইসলাম গ্রহণ করছেন। একজন রমাদানের আগে জিহাদে মারা গেছেন, আরেকজন রমাদানের পরে মারা গেছেন। এক ব্যক্তি তাদের দুজনকে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখলেন যে ব্যক্তি রমাদানের পরে মারা গেছেন, স্বাভাবিক বিছানায় মারা গেছেন, তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি আমাদের সাথে একটি রমজান বেশি পায়নি? এর অর্থ হচ্ছে একটি রমজান মানে হচ্ছে আপনার আমার জীবনের একটি বিরাট স্বপ্ন। অনেক মানুষ এই রমজানটি পায়নি, রমজানের আগে চলে গেছে। অনেকে রমজানটা শেষ করতে পারেনি, চলে গেছে। এই জন্য এই রমাদান পেয়েছি। সালফে সালেহিনের সেই নীতি অনুসারে আমরা কাজ করি, বেশি বেশি করে আমরা আল্লাহর ইবাদতের সময় কাটাই এবং কান্নাকাটিতে সময় কাটাই। তারা যে সওম পালন করতেন, কিয়াম করতেন, কিভাবে কিয়াম করতেন? তারা সারা রাত্রি অনেকেই দাঁড়াতেন এমন ভাবে যে তারা আর কোন অন্য কিছু করতেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধরাত্রি পর্যন্ত দাঁড়াতেন, পরিবারকে জাগাতেন এবং তাদেরকে বলতেন সালাত সালাত। এবং উসমান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় আয়াত তেলাওয়াত করতেন, আম্মান হুয়া কানিতুন আনা লাইলি সাজিদান ওয়া কাম ইয়াহদারুল আখিরাতা ইয়ারজু রাহমাত রাব্বিহি। এই আয়াত তেলাওয়াত করে বলতেন, আয়াত অর্থ হচ্ছে তিনি কি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য দাঁড়ায়, রাতের বেলা সিজদা করে, কিয়াম করে এবং আখিরাতের ভয় করে এবং আল্লাহর রহমতের আশা করে, তিনি বলতেন এটা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এরকম ব্যক্তি যে ব্যক্তি শুধু কাওয়াম সাওয়াম ছিলেন, রাতের বেলা দাঁড়াতেন, সওম পালন করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তিন বাজে তিনি সারাটা জীবন ব্যয় করে গেছেন। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ইবনে আবি হাতিম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছেন কারণ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি শুধু আল্লাহর কোরআন নিয়ে থাকতেন। কখনো কখনো তিনি সারা রাত্রিতে কোরআন খতম করে ফেলতেন। আলকাম ইবনে কায়েস বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা কিয়াম করতেন, তারপর সালাত আদায় করতেন। যখন ইমামের সালাত শেষ হয়ে যেত তখন তিনি আবার তারতিব করে সালাত শুরু করতেন। এরপর ভেবে তিনি সালাত করতেন। যত সামান্য অন্ধকার যখন বাকি থাকতো তখন শুধুমাত্র সেহরি খেতেন, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সালাত আদায় করতেন, তারপর বিতির করতেন। সাহেব ইবনে ইয়াজিদ বলেন, আমাদের যখন কারীরা ছিল সালাত আদায় করতে রাতের বেলা, তারা কিভাবে পড়তো রমাদান মাসে? ইয়াকরাউ বিল মিইন, অর্থাৎ 100 আয়াত করে পড়তেন, 100 আয়াত করে পড়তেন।
একই। কোন কোন বর্ণনা আছে 100 আয়াত, অর্থ এটা নয়, এটা যে সমস্ত সূরা 100 আয়াত বিশিষ্ট সেগুলি পড়তেন, এগুলো পড়তেন। অর্থাৎ একে হাত্তা কুন্না নাতামুদু আলাইহি মিন তুলিল কিয়াম, লম্বা সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠিতে ভর দিতাম, কারণ 100 আয়াত পড়া সহজ কথা নয়। অনেকে 10 আয়াত পড়লে তো বলতে পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু তারা 100 আয়াত করে রাতের বেলা পড়তেন। এইটা একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে না পড়তে পারলে অন্তত ইমামের সাথে পড়বেন। ইমাম যতক্ষণ পড়ে অতক্ষণ পড়বেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়াবে, ইমাম প্রত্যাবর্তন করা পর্যন্ত, অর্থাৎ ইমাম ফেরা পর্যন্ত তার কিয়ামুল লাইল লেখা হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে রাসূল তো নিষেধ করেছেন 3 দিনের কমে খতম করতে, এটা কেন হলো? তার উত্তর ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। তিনি বলেছেন অন্য সময় সেটা, রমাদান মাসের জন্য সেটা খাস নয়। রমাদান মাসের জন্য 3 দিন না, রমাদান মাসে সালফে সালেহিন তারা সব সময় খুব বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। 3 দিন পর্যন্ত সেটা সময় বেঁধে দেওয়া জরুরি নয়, অন্য সময় সেটা 3 দিন পর্যন্ত। আর রমাদান মাসে তিলাওয়াতের আলাদা বেশি গুরুত্ব রয়েছে, সেজন্য তারা বেশি বেশি করে রমাদান মাসে তিলাওয়াত করতেন। সালফে সালেহিন বেশি বেশি সদকা করতেন, এমন কি তারা এমন সদকা করতেন, তারা কিভাবে সদকা করতেন? তাদের যা ছিল তা দিয়ে দিতেন। কেন? তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ তার সদকার ছায়াতে থাকবে হাসরের মাঠে। আমরা জানি যে হাসরের মাঠে ছায়ার খুব অভাব হবে, সূর্য মাথার উপর থাকবে। কতটুকু উপরে? 1 হাত উপরে, 1 মাইল উপরে, হাদিসে আসছে 1 মাইল উপরে থাকবে। 1 মাইল উপরে থাকে, যদি মাইল বলা হয় মাইল ধরলাম, অথবা মিল যদি বলা হয় সবচেয়ে আরো কাছে। মিল হচ্ছে যেটা দিয়ে সুরমাদানি, চোখে সুরমা দেয়া হয়, সেই দানাটার নাম, সেই লম্বা কাঠিটার নাম হচ্ছে মিল। এটা দিয়ে যদি হয় তাহলে আরো বিপদ। অর্থাৎ এত কাছে থাকবে সেদিন আপনার জন্য শুধু ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া, অথবা আপনার সদকার ছায়া। আপনি যে সদকা করবেন, কত বড় সদকা করেছেন, সেদিন সেটা আপনাকে ছায়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের জন্য বলেছেন। সলবে সালেন বেশি খাওয়াতে রমাদান মাসে, এমনকি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রমাদান মাসে ইফতারির সাথে কাউকে না পেলে খেতেন না, বলতে আগে খুঁজে দেখো কে আছে। গরিবদের সাথে বসে ইফতারি করতেন, এবং যদি শুনেছেন যে কেউ কোনো গরিবকে বাড়ি থেকে ফেরত দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয় নাই, সেদিন তিনি বলতেন যে আমি আর কিছু খাবো না, তোমরা কেন আমার গরিবদেরকে ফেরত দিলে, আমার ফকিরদের ফেরত দিলে কেন? এই জন্য তিনি রাগ করতেন যাতে করে গরিবদেরকে দেয়া হয়। আমরা সলফে সালেহিনের মতো হওয়ার চেষ্টা করি, আমরা সলফে সালেহিন হওয়ার চেষ্টা করি, যাতে করে আমরা বেশি বেশি করে এই সময়টা, এই ইবাদতের সময়টা কাজে লাগাতে পারি। বেশিরভাগ মানুষ এই ইবাদতের সময়টা কাজে লাগাতে পারে না, ভালো কাজে লাগাতে পারে না। অনেকে বিভিন্ন রকমের গান দেখে বিভিন্ন রকমের সময় নষ্ট করে থাকে, বিভিন্ন রকমের দেখে, বিভিন্ন রকমের সিনেমা দেখে, বিভিন্ন রকমের নাটক দেখে তাদের সময় নষ্ট করে, সেটা যেন না হয়। এই কাজে সবচেয়ে বেশি খারাপ কাজটি করে তা হচ্ছে মহিলারা। সাধারণত ঘরে থাকার তাদের আর কোনো কাজ যেন নেই, সারাক্ষণ শুধু এই বিভিন্ন সিনেমা দেখে, বিভিন্ন রকমের এই ফিল্ম দেখে, বিভিন্ন রকমের নাটক দেখে। তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন। আমি কয়েকটি জিনিস তাদের ব্যাপারে বলবো, তাতে আমার খুতবা শেষ করব। 1 নম্বর হচ্ছে তাদেরকে অবশ্যই রমাদান মাস কিভাবে ইস্তেগফার করছে জানতে হবে। তওবা দিয়ে তারা যেন রমজান মাস শুরু করে। তওবার অর্থই হচ্ছে যে আপনি খারাপ কাজগুলি পরিত্যাগ করবেন, অর্থাৎ আর এদিকে বড় বাক্সের দিকে আর তাকাবেন না, বরং বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করবেন। 5 ওয়াক্ত সালাত যথাযথ আদায় করবেন, সুন্নাতগুলি পড়বেন, নফল আদায় করবেন। দ্বিতীয় হচ্ছে সওমের মাসআলা শিখে নেবেন। বিশেষ করে নারীরা সওমের মাসআলা অনেকেই জানে না, অনেকেই বিভিন্ন রকমের আশ্চর্যজনক প্রশ্ন করে। অনেকেই তাদের হায়েজ অবস্থায় সওম রাখে, অনেকেই হায়েজ অবস্থা পবিত্র হওয়ার পরেও সওম রাখে না। এই সর্বগুলো মাসআলাগুলো আপনাকে জেনে নিতে হবে, আপনাকে জানতে হবে। হে নারী, আপনাকে জানতে হবে রাতের বেলায় সওম আপনাকে রাত্রের থেকে নিয়ত করতে হবে, সেটা জানতে হবে। এবং সওম কিসে নষ্ট হয় সেটা জানতে হবে। আপনাকে জানতে হবে যে যখন আপনার একেবারে পবিত্র না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি সওম পালন করতে পারবেন না। আপনাকে আরো জানতে হবে যে উত্তম হচ্ছে মহিলা নিজের অবস্থায় থাকা, অর্থাৎ কোনো ওষুধ খেয়ে সওম পালনের জন্য সবার সাথে সওম পালনের জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ করা উত্তম নয়। উত্তম হচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকা, পরবর্তীতে সেটা কাজা করে নেয়া। অনুরূপভাবে মহিলার জন্য পুরো সময়টা
সে ঘরের ভিতরে কাটাবে না, অর্থাৎ শুধু নাস্তা তৈরি ইফতারি তৈরির মধ্যে শুধু কাটিয়ে দিবে না। তার খেয়াল রাখতে হবে যে আমার সন্তানদেরকে কোরআন পড়ছে কিনা খোঁজ নেই, আমার স্বামী কোরআন পড়ছে কিনা খোঁজ নেই, আমি নিজে কোরআন পড়তে পারি কিনা খোঁজ নেই। কোরআনে কারীম নিয়ে সেজন্য একটু সময় ব্যয় করে, কোরআনে কারীমের সাথে তার সময় ব্যয় করা উচিত। সালফে সালেহিন নারীরা বেশি বেশি করে কোরআন নিয়ে এই মাসে দাঁড়াতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বাতুসপুত্রী আমরাকে দাঁড় করিয়ে দিতেন যে কোরআন নিয়ে পড়ো, এবং অন্যরাও কোরআন নিয়ে দাঁড়ায় রাতের বেলা তারা আলাদা ভিতরে আলাদা খতম করতে। নারীদের জন্য নারীদের ইমামতি করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই, তবে তারা নারী মাঝখানে দাঁড়াবে, সামনের কাতারে দাঁড়াবে না। সেই না সালাত যারা হাফেজা আছে সেই নারীদের নেতৃত্বে ভিতরে আরেকটা ঘরের ভিতরে আপনি আরেকটা জামাত কায়েম করতে পারেন, যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী। মনে রাখবেন, রমজান মাসকে অন্য মাসের মতো মনে করা আপনার জন্য ঠিক হবে না। বিশেষ করে আপনার সেই মর্যাদা দেখাতে হবে। রমজান মাসে আপনার স্বামীর প্রতি আপনার যে কর্তব্য সেগুলো যথাযথ পালন করবেন। স্বামীর প্রতি কোনো কর্তব্য অবহেলা করতে পারবেন না। রমজান মাস যেহেতু দানের মাস, বেশি বেশি করে দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই দিনে 100,000 অর্থাৎ 1 লক্ষ টাকা দান করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি বলতেন আর কিছু আছে কিনা, হে আমার খাদেমা দেখো তো, আর কিছু না থাকলে তিনি খুশি হতেন, থাকলে তিনি বলতেন এগুলি নিয়েও দিয়ে আসো, আর কোনো বাকি আছে কিনা, কোনো অভাবী মানুষ আছে কিনা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুসারী হন। আপনি নারী হয়েছেন তো কি হয়েছেন, আপনি আপনার জন্য আদর্শ দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্ত্রীদের জন্য, আমাদের নারীদের জন্য রসুল স্ত্রীদেরকে আদর্শ হিসেবে আল্লাহ তাআলা সেট করেছেন। সুতরাং একজন নারীর উচিত নয় যে তার রসুলের স্ত্রীদের আদর্শ থেকে দূরে সরে যাবে। সে প্রয়োজনে মসজিদে আসবে, নারী মসজিদে আসবে, কিন্তু মসজিদে আসার সময় অবশ্যই তাকে এমন ভাবে আসতে হবে যেন মানুষ তার দিকে না তাকায়। অনুরূপভাবে যদি সে প্রাপ্ত বয়স্ক এবং যদি সে তা এমন হয় যে মানুষ তার দিকে তাকাবে, তাহলে তার জন্য উচিত হবে অন্ধকার থাকতে চলে যাওয়া, অথবা বেশি করে নিজেকে কাপড়ে জড়িয়ে নেওয়া, যাতে বোঝা না যায় যে নারীর অবস্থান কেমন। এবং সে কখনো আতর মেখে আসবে না অথবা সুগন্ধিযুক্ত কিছু নিয়ে আসবে না মসজিদে আসার সময় নারীর সেই বেশভূষণ যেন কোন রকমেই আকর্ষণীয় না হয়, বিষয়টা খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে কথাগুলো বলেছি শুধুমাত্র নারীদেরকে এই জিনিস থেকে ফেরানোর জন্যই বলছি যে নারীরা অনেক ক্ষেত্রেই আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে। তারা দুনিয়ার সংসার করে পুরো সময়টা ব্যয় করে, অথচ সংসার তাদের জান্নাতের কোনো কিছু তাদেরকে দিতে পারবে না। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারআতু, মহিলা যদি ইযা আতাআত রাব্বাহা, মহিলা যদি তার স্বামীর আনুগত্য করে, ও আতাআত বালাহা, তার রবের আনুগত্য করে এবং তার স্বামীর আনুগত্য করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমাদানের সওম যথাযথভাবে পালন করে, তাকে বলা হবে যে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে, সেই দরজা তুমি খুঁজে নাও। আল্লাহু আকবার। একজন নারীকে কত সুযোগ করে দিয়েছে ইসলাম, যে তার জন্য বড় দায়িত্ব দেয়নি। হজের দায়িত্ব তার নেই, যেহেতু হজ তার উপর ফরজ হওয়ার জন্য শর্ত আছে। যাকাতের দায়িত্ব নেই, কারণ সম্পদ সে অর্জন করে না, যদি এসে যায় দিবে, না আসলে তার উপর ফরজ হয় নাই। কিন্তু তার রয়েছে ঈমান, আল্লাহর উপর ঈমান, আতাআত রাব্বাহা ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে সব জায়গাতে, স্বামীর আনুগত্য করবে যেখানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের ভিতরে থাকবে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে গেলে সেই আনুগত্য করা যাবে না। তার 3 নম্বর হচ্ছে সে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে ফরজগুলো এবং নফলগুলো দিয়ে সেগুলি পরিপূর্ণ করবে। আর 4 নম্বর হচ্ছে সেই ব্যক্তি অবশ্যই রমাদানের সওম, সেই নারী রমাদানের সওম যদি পালন করে তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আল্লাহ কামা আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদান এসেছে খুশি হয়েছি, আবার চলে যাবে, আফসোস বেড়ে যাবে। রমাদান মাস মানুষ 3 ভাবে রমজান মাসকে স্বাগতম জানায়। এক শ্রেণীর মানুষ আছে রমজান মাস আসলে তার কষ্ট বেড়ে যায়,
কারণ সে বিড়ি খেতে পারে না, সিগারেট খেতে পারে না, সে দিনের বেলা খেতে পারে না, চা খেতে পারে না, মানুষের সাথে অন্যায় করে বেড়াতে পারে না, সে তখন হিলা খুঁজতে থাকে বিভিন্ন রকমের। সে কারো তখন রোগ বেড়ে যায়। রমজান মাসে তার রোগ অন্য সময় থাকলেও এই সময় যেন তার রোগ আরো বেড়ে যায়। তার উদ্দেশ্য রমজান না রাখা, সে সহ্য করতে পারে না। আরেক ধরনের মানুষ আছে, রমজান মাস আসলে সে খুশি হয়, ঠিক আছে, কিন্তু খুশির ছুটে সে ইবাদত করে না, বিভিন্ন কাজে অবস্থান করে সময় ব্যয় করে বিভিন্ন ভাবে, শেষ পর্যন্ত শেষে এসে আফসোস করে রমজান চলে গেল, আমি তো কিছুই অর্জন করতে পারি নাই। এই মানুষগুলো অনেক বেশি হয়ে থাকে। ইমানদারের মধ্যে এটা প্রবণতা দেখা যায়, কিন্তু সেটা আসলে সঠিক কাজ হবে না। 3 নম্বর, ওই মানুষগুলি বেশি সফল কাম, যে মানুষগুলো রমাদানের প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়েছে। তারা প্রতিটা মুহূর্ত চিন্তা করে যে আজকে যদি মারা যায়, কালকে কেউ আমার জন্য কিছু দিয়ে আসবে না, আমার কবরে কেউ যাবে না, সন্তানও যাবে না এবং স্ত্রীও যাবে না, বরং হাসরের মাঠে সবাই পালাতে আরম্ভ করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন মানুষ পালাতে থাকবে, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কাছে থাকবে না। সেদিন আপনার কাজে লাগবে এই সওম, এই যাকাত, এই হজ, এই যে সমস্ত কাজগুলি আপনি আল্লাহর জন্য করেছেন, সেগুলি আপনার কাজে লাগবে। এই সওমের মধ্যে যদি সময় কাটাতে পারি, সে মনে করে যে কোরআন তিলাওয়াতের মধ্যে সময় কাটাতে পারি, সেটা আমার জন্য বেশি উপকারী, এবং সেটা সে করবে। করার পরেও সে খুঁজতে থাকবে, লাইলাতুল কদর খুঁজবে। লাইলাতুল কদর যখন আসবে সেই 10 রাত্রি, তখন সে এক মুহূর্তের জন্য ইবাদত থেকে দূরে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে হাতে নিবে। কিরকম করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন 6 দশক ঢুকতো, কি করতেন? তিনি নিজে ইবাদত করে সারা রাত্রি জাগতেন এবং শরীর বেঁধে নিতেন, অর্থাৎ তিনি অন্য কোথাও স্ত্রীর কাছে যেতেন না। স্ত্রী পরিজনকে জাগাতেন, আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মিজারাহু ওয়া আহিয়াল লাইলা কুল্লাহু। সারা রাত্রি দাঁড়াতেন তিনি আল্লাহর জন্য। এজন্য এই রমাদান মাস ইবাদতের মাস, রমাদান মাস আল্লাহর নৈকট্য অর্জনের মাস, রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, রমাদান মাস আল্লাহ তাআলার জান্নাত নেয়ার মাস। রমাদান মাস আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। রমাদান মাস আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা তিনি প্রতি রাত্রি কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। রমাদান মাস আপনার ইবাদত কবুলের মাস। রমাদান মাস আপনার আল্লাহর প্রিয় মাস। আপনার যেন সেরকম মাসটি আপনার প্রিয় হয় এবং রমাদান মাসের প্রত্যেকটি কাজ যেন আল্লাহকে খুশি করার জন্য করি। আল্লাহর কাছে সব সময় সেটা চাইতে হবে। রমাদান মাস চলে গেল আর অন্যান্য মাসের মতো মনে হলো, এটা হচ্ছে দুর্ভাগাদের কাজ, সেটা যেন আমাদের না হয়। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। বিশেষ করে শেষ মুহূর্ত আসলে ক্ষমার দোয়া বেশি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যত বেশি ক্ষমা চাইবেন, তত আল্লাহ বেশি নৈকট্য অর্জন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই কি দোয়া করব? রাসূল শিক্ষা দিয়েছেন বলতে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমার চেয়ে বড় কিছু আল্লাহর কাছে নেই। একজন মানুষ ক্ষমা চাইবে আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়। যত বেশি প্রিয়, যত অন্যায় কাজ, যত কেউ অনেক ইবাদত করে কিন্তু ক্ষমা চায় না, আল্লাহর কাছে এটা বেশি প্রিয় নয়। যে ব্যক্তি গুনাহ করবে, ক্ষমাও চাইবে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বনি আদম মাত্রই ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে যেই ব্যক্তি তওবা করে। এজন্য তওবা করবেন। প্রত্যেকটি মানুষ, আমাদের উচিত বেশি বেশি করে তওবা করা, ফিরে আসা। একটি আয়াত পড়বেন কোরআনে, হতে পারে এই আয়াতটি পড়ার কারণে আপনার জীবনের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, আপনি ভালো হয়ে যাচ্ছেন। আয়াতের অর্থ দিয়ে চিন্তা করবেন, অর্থ গবেষণা করবেন, বুঝবেন যে সাহাবায়ে কেরাম কেন কাঁদতেন, রাসূল কেন কাঁদতেন। রাসূলের চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছিল যখন ইবনে মাসউদ যখন তেলাওয়াত করছেন, কোরআন আয়াত তেলাওয়াত করছিলেন, রাসূলের দিকে তাকিয়ে দেখুন রাসূলের চোখ থেকে পানি বের হচ্ছে। আপনার আমার কোরআন তেলাওয়াতের চোখ থেকে পানি বের হয় না। আমরা শক্ত হয়ে গেছি, কঠোর হয়ে গেছি, আমাদের হৃদয়ে কোরআন আঘাত করে না, হৃদয়ে কোরআনের বাণী আমাদের কিছুই কোন রকমের কোন সামান্যতম আসর করে না। এর কারণ হচ্ছে আমরা কোরআন বুঝি না, বুঝার চেষ্টা করি না। আখিরাতের অবস্থা আমাদের মাথায় নেই। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করুন এবং আমাদেরকে ভালো লোকদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر وارحم أنت خير الراحمين। আল্লাহ আমাদের মাঝে কিছু মানুষ মারা গেছে, আল্লাহ বিশেষ করে মৃত আতিকুল ইসলামের জন্য দোয়া করতে বলা হয়েছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অন্যান্য ভাই যারা মারা গেছে অনেকেই দোয়া চেয়েছে, সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ জান্নাতের আরি দরজা তাদের দান করো। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা আমাদের মাফ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমাদের মধ্যে অনেকে বিপদগ্রস্ত আছে, বিপদ থেকে উদ্ধার করে দিন। অনেকে করোনা দ্বারা আক্রান্ত, আল্লাহ করোনা থেকে তাদেরকে মুক্তি দিন। আল্লাহ যারা সুস্থ আছে সুস্থ রাখুন তাদেরকে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সেভাবে দ্বীনের উপর বড় করুন, আমাদের মেয়েদেরকে দ্বীনের উপর রাখুন। আমাদের যারা যুবকদের তাদেরকে হেদায়েতের পথে ফিরিয়ে আনুন। আল্লাহ আমাদেরকে দ্বীন শিক্ষা দিন, আমাদেরকে আপনার দ্বীনের উপর রাখুন, আমাদেরকে হেদায়েত দিন, আমাদেরকে তাকওয়ার অধিকারী করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা মুসলিমদের তুমি সাহায্য করো। আল্লাহ বিভিন্ন জায়গায় মুসলিমরা বিপদগ্রস্ত, তাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করো। আল্লাহ আল্লাহ মুসলিমদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে আমাদের পক্ষে এনে দাও, অথবা তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ যারা দান সদকা করে এই মসজিদের জন্য, যারা এই মসজিদের জন্য আগ্রহ অকাতরে দান সদকা, তাদের তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মসজিদের বিভিন্ন কর্মকাণ্ডকে আপনি সাহায্য করুন। আল্লাহ এই মসজিদে অনেক খরচ বেড়েছে, এই মসজিদে যারা দান করবে তাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ এবং তারা নিজেদের এটাকে নিজেদের ঘর বাড়ি মনে করে যেন দান করতে পারে তৌফিক তাদের দান করুন। আল্লাহ আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।